আবাস তালিকায় হাজার হাজার মানুষের নাম বাদ পড়ল। হ্যাঁ বন্ধুরা, আবার করে হাজার হাজার মানুষের নাম আবাস তালিকার লিস্ট থেকে বাদ পড়েছে। বাড়িতে গিয়ে যে সার্ভে হচ্ছিল পুলিশ বা বিডিও অফিসারের মাধ্যমে, সেখান থেকে হাজার হাজার মানুষের নাম বাদ পড়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো যে কতজন মানুষের নাম বাদ পড়ল, কারা বাদ গেল, আদৌ যোগ্যরা পেল না অযোগ্যরা পেল, এবং কোন জেলায় বাদ গেল, এই সমস্ত বিস্তারিত এই ভিডিওতে জানাবো। আপনারা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। দৈনিক পত্রিকায় বা দৈনিক খবরের কাগজে এই তথ্যটি প্রকাশ করেছে। তো দেখুন এখানে কি প্রকাশ করেছে বা কি বলেছে। যোগ্য হলেও নাম নেই আবাস তালিকায়, অসহায় অবস্থায় 1465 জন মানুষ। তাহলে দেখুন এখানে কি বলেছে, 1465 জন মানুষের অসহায় অবস্থায় আছেন। তালিকায় নাম নেই প্রায় 1465 জন মানুষের। চরম সমস্যার মুখে পড়েছেন তারা। জেলার অনেকাংশে উন্নত হলেও আজও বহু মানুষ দরিদ্র সীমার নিচে রয়েছে। সেই সমস্ত মানুষেরা নিত্য রোজগার করে নিত্য দিনের খরচ বহন করেন। অনেকের মাথার উপর ঠিকঠাকভাবে ছাদ পর্যন্ত নেই। এই সমস্ত মানুষদের জন্যই রয়েছে আবাস যোজনার প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পের লক্ষ্যই তো এটা ছিল যে গরিব মানুষদের জন্য, যারা অসহায় বা গরিব তাদের জন্যই এই প্রকল্প হবে। যাদের মাথার উপর সঠিকভাবে ছাদ নেই তারাই এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন, যার আওতায় থাকলে অন্তত মাথা গোঁজার ঠাঁইটুকু মিলবে। যদি এই সমস্ত মানুষেরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে? সম্প্রতি আবাস যোজনার তালিকা প্রকাশিত হয়েছে, আর তাতেই বাদ পড়েছে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার সিন্দ্রুই গ্রামের পঞ্চায়েত অধীনস্থ চড়িদা, বাড়িডি, সিন্দ্রিপাড়া সহ বেশ কয়েকটা গ্রাম। তাহলে বন্ধুরা দেখুন এখানে কোথায় কোথায় এই প্রকল্পের বা নাম বাদ পড়েছে, কোন এলাকার। দেখুন এখানে কি বলা হয়েছে, পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত চড়িদা, বাড়িডি, সিন্দ্রি সহ বেশ কয়েকটি গ্রাম। তাহলে বন্ধুরা এখানে আমরা জেনে নিলাম যে কোথায় এই ঘটনাটি ঘটেছে। তো তালিকায় নাম নেই 1465 জন মানুষের। চরম সমস্যার মধ্যে পড়েছেন তারা। এ বিষয়ে গ্রামবাসীরা জানান, কোনো রকমে সংসার চলে তাদের। মাটির বাড়ির ভিতরের জায়গা থেকে জল পড়ে। ঝড় বৃষ্টির দিনে মাথা গোঁজার জায়গা থাকে না। কখনো হরি মন্দিরে তো কখনো আবার লোকের বাড়িতে আশ্রয় নিতে হয় তাদের। তাদের অবস্থা এত করুণ থাকা সত্ত্বেও তারা বাড়ি থেকে বঞ্চিত। তাদের যাতে বাড়ির ব্যবস্থা হয় সে বিষয়ে গ্রাম সিন্দ্ররি পঞ্চায়েতের প্রধান দ্বিজেন্দ্রনাথ মাহাতো বলেন, 2018 থেকে 19-এর সার্ভে তালিকায় সিন্দ্রি গ্রামে পঞ্চায়েতের এলাকায় 2665 জনের নাম থাকলেও নতুন তালিকায় নাম এসেছে 1200 জনের। তাহলে দেখুন এখানে প্রথম যে সার্ভেটা হয়েছিল 2018-19 সালে, সেখানে নাম এসেছিল 2665 জন। কিন্তু ওই তালিকা থেকে নতুন যে লিস্ট হলো সেখানে নাম এসছে মাত্র 1200 জনের এবং বাদ পড়েছে 1465 জন। তাহলে 2665 জনের মধ্যে নাম এসছে 1200 জনের এবং বাদ পড়েছে 1465 জন মানুষের। তো বন্ধুরা, সেই সময়ে এই পঞ্চায়েতের দায়িত্বে যারা ছিলেন সম্ভবত তারা সঠিক তথ্য প্রদান করেননি। সেই কারণে যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পাচ্ছে না, বারবার তারা বঞ্চিত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করছি। এটা আমাদের সিন্দ্রি গ্রাম পঞ্চায়েত প্রধান দ্বিজেন্দ্রনাথ মাহাতো এই কথাটি বলেন। গরিব অসহায় দুস্থ মানুষদের জন্য সরকারের আবাস যোজনা প্রকল্প, কিন্তু বাস্তবে আজও মানুষ এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। যারা প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পাচ্ছে না, আর তাতেই অসহায়ভাবে দিন কাটছে তাদের। হ্যাঁ বন্ধুরা, এর আগে এই আবাস যোজনা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে। অনেকেই যোগ্য, অনেকের পাকা বাড়ি থাকার সত্ত্বেও তারা বাড়ি আবার নাম এসছে, অথচ অনেকের কাঁচা বাড়ি বা টালির বাড়ি থাকার সত্ত্বেও তাদের নাম আসেনি। সেই জন্য মানুষ বা বিডিও অফিসের তরফ থেকে টাস্ক ফোর্স পাঠানো হয়েছিল সার্ভে করার জন্য, এবং সার্ভে করে নতুন করে লিস্ট প্রকাশ করছে। তো আপনার এলাকায় আপনাদের আশেপাশেও অনেক মানুষের নাম বাদ গেছে। তো ভবিষ্যতে যদি এরকম তথ্য সামনে আসে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।